আমরা যারা প্রার্থী আছে বিভিন্ন প্যানেল মনোনীত প্রার্থী যারা আছেন তাদেরকে অবশ্যই নির্বাচন কমিশন যে বিধিমালা সেট করে দিয়েছেন রাতের কতটা থেকে কতটা পর্যন্ত কিভাবে কোন কোন জায়গায় যেতে পারবে, যদি আমরা সেই দাবি দাবাগুলোর প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে মনে হচ্ছে নির্বাচন যে পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান করতেছে নির্বাচন পর্যন্ত সেই সুষ্ঠু পরিবেশ বিরাজমান করবে। এই যে আমার কনসার্নের বিষয়। আরেকটা বিষয় যদি হচ্ছে দেখেন, এখন আমাদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 57টা ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান। এই জায়গায় বারবার করে শিক্ষার্থীরা কনসার্ন জানিয়েছেন, যারা ভোটার আমাদের কাছে কনসার্ন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কনসার্ন জানিয়েছেন। আমরা সংবাদ সম্মেলন করে দেখা করে নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়টা আলাপ করেছি যে এখন যেহেতু পরীক্ষা চলমান, ডাকসুও আপনার সামনের নিকটবর্তী ডাকসু, সেই জায়গা থেকে একটা বিড়ম্বনা পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আমরা যারা প্রার্থী আছি তাদের সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা। ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত। আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন, সে নিজেও বিরক্তির শিকার হবে, আমিও নিজেও বিড়ম্বনার শিকার হব। এই জায়গাটার অবসান দরকার। বারবার করে বলে আসছে যে স্যার আপনি একটা অবসান করেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই, বরঞ্চ তাদের পক্ষ থেকে অসহযোগিতামূলক আচরণ আমাদের মধ্যে করা হচ্ছে। একটা বিষয় আপনারা বলেছেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক, আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের নির্বাচন কমিশন বলেছেন সেনাবাহিনী মোতায়েন করা হবে। আমাদের মনে হয় না, আপনি জানেন সেনাবাহিনী কোন পর্যায়ে গিয়ে মোতায়েন করতে হয়। যদি আপনি এখনই সেনাবাহিনী মোতায়েনের কথা বলে দেন তাহলে ভোটারদের মধ্যে এমনিতে তারা একটা বিড়ম্বনার শিকার, নানানবিধ প্রতিকূল পরিস্থিতির শিকার। যদি এখনই বলে দেন সেনাবাহিনী মোতায়েন করা হবে তাহলে তাদের মধ্যে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজমান করবে। আমরা মনে করি এটা একটা আলাপ আলোচনার বিষয়, সেন্সিটিভ ইস্যু। আপনার এখানে প্রত্যেকটা প্যানেল আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা করা উচিত। সেটা না করে যদি তিনি হুট করে একটা সিদ্ধান্ত নেন, এমন একটা সেন্সিটিভ সিদ্ধান্ত নেন, সেটাকে অবশ্যই আমরা সন্দেহের চোখেই দেখি। কারণ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্রগুলো ঠিকমতো সুসজ্জিত করতে পারেন নাই। বাস্তবতার আলোকে আমাদের যে 39,000 শিক্ষার্থী যে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। বরঞ্চ দেখেছি কিভাবে ভোটারদেরকে নিরুৎসাহিত করা যায়, বিশেষ করে নারী ভোটারদেরকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, সকল ধরনের মেকানিজম নির্বাচন কমিশন সেখানে এস্টাবলিশ করেছেন। আমরা দেখেছি টিএসসির মতো জায়গায় 14,141 জন ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করেছেন। সেটা খুবই ইললজিক্যাল, খুবই হাস্যকর বিষয়। আপনি জানেন টিএসসির মতো জায়গায় সর্বোচ্চ গেলে 7 ঘন্টার মধ্যে আপনি 2 থেকে 2,500 3,000 ভোট কাস্ট করতে পারবেন। সেই জায়গায় আপনি যদি 14,000 দেন তাহলে আপনার মানে এই যে দুরভিসন্ধি সেটা সুস্পষ্ট আমাদেরকে নির্দেশ করে দেয়, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। আমরা দেখেন তারা বলতেছে বারবার করে, কয়েকদিন আগে যখন নির্বাচন কমিশন আপনার ঘোষণা করলো সেন্ট্রালে 6 পাতা ব্যালট পেপার এবং হলগুলোতে 1 পাতা 7 পাতার একজন ভোটারকে 39টা ভোট দিতে হবে, সেই জায়গায় 6 থেকে 41 ভোট দিতে হবে, সেই জায়গায় আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই যে 6 থেকে 7 মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই 39,000 শিক্ষার্থীকে কেন্দ্র করে তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনে হয় না সাজানো হয়েছে। আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কীভাবে কাছাকাছি করা যায়। আমাদের উদ্দেশ্য একটাই, এত বছর পর ডাকসু নির্বাচন যাচ্ছে, যদি আমরা ভোটারদেরকে কোনোভাবে নিরুৎসাহিত করি, কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করি কিংবা তাদেরকে সেই সুযোগটা তৈরি করে না দিই, তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা চাই ভোটাররা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যে কোনো সুযোগ সুবিধা পেয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, সেটা এনশিওর করা জরুরি।